আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। পাড়া মহল্লা থেকে শুরু করে সারা দেশে বিএনপি জামাত শিবিরের নাশকতার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ আজ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত। আওয়ামী লীগ এখন আর নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। রাজধানীর শ্যামলীতে অসহায়দের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দেশের যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায় না বলেও জানান তিনি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই আগুন সন্ত্রাস বিএনপি জামাতের এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প নেই। প্রিয় ভাই এবং বোনেরা, প্রস্তুত থাকুন। মহানগরে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে সর্বত্র শেখ হাসিনা ডাকে দুর্গ গড়ে তুলুন আগুন সন্ত্রাসে। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে সাধারণ ছুটি শেষে চালু হলো অফিস আদালত। ব্যাংক, বিমা ও শেয়ার বাজারে সীমিত আকারে হয়েছে লেনদেন। পুরোদমে চালু ছিল পোশাক কারখানাও। কর্মস্থল সচল হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে। স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি দ্রুত ইন্টারনেট সেবা পুরোপুরি চালুর দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। সাপ্তাহিক ও সাধারণ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী ঢাকা। প্রাণচাঞ্চল্য ফিরেছে কর্মস্থলে। জীবন জীবিকার তাগিদে নিত্যদিনের কাজে ব্যস্ত নগরবাসী। 50 ভাগ শাখা চালু রেখে 5 দিন পর ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে। জরুরি লেনদেন স্বার্থে ব্যাংকগুলোতে ভিড় ছিল গ্রাহকদের। বিভিন্ন ধরনের বকেয়া বিল পরিশোধ ও টাকা উত্তোলনে ব্যস্ততা ছিল ব্যাংক পাড়ায়। তবে সার্ভার ও ইন্টারনেট জটিলতা এখনো পুরোপুরি সচল হয়নি আর্থিক প্রতিষ্ঠানে, এমন অভিযোগও ছিল গ্রাহকদের। আজকে বেশিরভাগই পেমেন্ট নিচ্ছে আর কি, কারণ 5 দিন বন্ধ ছিল, সমস্ত ইন্টারনেট বিকাশ সবই বন্ধ ছিল। আমরা যে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনবো সেই অবস্থাটাও ছিল না। টাকা তুলতে পারি নাই, অনেক টাকা তুললে বাজার সদায় মদায় চাল মাল আবি বিভিন্ন ইত্যাদি কিনতে হবে। বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, টাকা নাই, জরুরি টাকা তোলার জন্য ব্যাংকে চলে আসছি। সরকারি বেসরকারি অফিসগুলোতে ফিরেছে কাজের চাপ, যদিও স্বাভাবিক কার্যক্রম ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কর্মজীবীরা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিন সাধারণ দর্শনার্থীদের উপস্থিতিও ছিল অনেকটা কম। নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে আদালত পাড়ায়। সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম চলে। হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম চলে 4টা পর্যন্ত। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। টানা 3 দিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস আদালত খোলায় রাজধানীর সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। বিভিন্ন সড়কে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, ডাইভারশন ও গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কারফিউয়ের 5ম দিনে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী। এদিকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রায় 1 সপ্তাহ পর গণপরিবহন চলছে রাজধানীতে। কারফিউ শিথিল থাকলেও সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি ও ডাইভারশনের পর বিভিন্ন সড়ক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে অফিসগামী মানুষকে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে সড়কে। কিছু সড়কে চলাচলে কড়াকড়ি ও ব্যারিকেডের কারণে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে। এ অবস্থায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। চাপা আতঙ্ক আর ভয় থাকলেও অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে যান সবাই। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়ায় গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। এই যে এখন ভূয়া পরিবহনের জন্য দেরি করতেছি, ভূয়া পরিবহন পাইলে এখান থেকে কুড়িল বিশ্ব রোডে যাবো। তো অবস্থা ভালোই, এখান থেকে আসাদের ওইখানে বন্ধ আছে, তাছাড়া মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই আছে। না এখন রাস্তাঘাটে এরকম ঝামেলা নাই, সেনাবাহিনী ভালোভাবে এটা মেনটেন করতেছে, গাড়ি ঘোড়া ভালোই চলছে আর কি। এদিকে কারফিউ শিথিলের সময় সকাল থেকে রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকায় আটকে পড়া অনেকেই কাউন্টারে ভিড় করেন বিভিন্ন গন্তব্যে যেতে।
তবে নেই পর্যাপ্ত সংখ্যক যাত্রী। নিরাপত্তার স্বার্থে সাময়িক কষ্ট মেনে নিচ্ছেন সবাই। মেয়ে থাকে, মেয়ে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুর ও বাডেমে ভর্তি ছিল। তারপরে সংবাদ পাওয়ার পর আমি আসি। আজকে আমরা 7-8 দিন না খাওয়া অবস্থায়, কোনো পরিবহন চলে না। আমরা হলো দিন মজুরি, আমাদের গাড়ি চললে আমাদের ইনকাম আছে, আমাদের বাল বাচ্চা চলাফেরা করতে পারে। মাদ্রাসা বোর্ডে প্রধান পরীক্ষকের দায়িত্বে ছিলাম খাতা নেওয়ার জন্য। খাতা নেওয়ার জন্য ঢাকাতে এসে আটকা পড়েছিলাম। আজকে জয়পুরহাট যাওয়ার জন্য 9:30টায় গাড়ি ছাড়বে বলে ইনারা আশ্বাস দিয়েছেন। এক সপ্তাহ পর আবারও প্রাণ ফিরে পেয়েছে রাজধানী ঢাকা। আন্দোলন, সহিংসতা বা স্থবিরতা চান না রাজধানীবাসী। রাষ্ট্রীয় সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সমাধান হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।